আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক হুতির হামলা, আগ্রাসনের প্রতিশোধ। গাজায় বিশাল এলাকা দখল করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ঘোষণা নেতানিয়াহুর। গাজায় তীব্র রুটি সংকট, বন্ধ হয়ে গেছে সব কারখানা। আইন ভেঙে আল-আকসা পরিদর্শনে কট্টরপন্থী ইসরায়েলের মন্ত্রী। মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা, ইরান ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র, হামলায় নিহত 4। হামলা চালালে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান, খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টার হুঁশিয়ারি বার্তা। নেতানিয়াহু প্রবেশ করা মাত্রই গ্রেপ্তার করুন, হাঙ্গেরিকে অনুরোধ হিউম্যান রাইটস ওয়াচের। ইরানের সামরিক কমান্ডারদের দিয়েগো গার্সিয়ায় আগাম হামলা চালানোর আহ্বান, টেলিগ্রাফের প্রতিবেদন। ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। মিয়ানমারে ত্রাণের গাড়ি বহরে জান্তার ব্যাপক গুলি। এরদোয়ানের অবস্থান পরিবর্তনে আতঙ্কিত ইসরায়েল, কিন্তু কেন? রাশিয়ার ইতিহাসে নতুন সেনাভর্তির সবচেয়ে বড় ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পুতিন। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া, চিন্তিত যুক্তরাষ্ট্র। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, তুমুল উত্তেজনা। এবং সবশেষ জানিয়ে দেব, শান্তিতে নোবেলের জন্য মনোনীত হলেন ইমরান খান। বিস্তারিত খবরে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনারা কোথায় কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্টস করে। সেই সাথে খবরগুলি সম্পর্কে আপনার মতামত অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন বিস্তারিত খবরে যাওয়া যাক। আগ্রাসনের প্রতিশোধ, মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক হামলা হুতির। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এসকর্টিং যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। খুব ভোরে উত্তর লোহিত সাগরে এই হামলা চালানো হয়। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের ওপর মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই আক্রমণ করা হয়েছে। এটি গত 24 ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে তৃতীয়বারের মতো হামলা। সারি বলেন, ঘোষিত অভিযানের এলাকায় মার্কিন শত্রু যুদ্ধজাহাজ লক্ষ্য করে সশস্ত্র বাহিনীর অভিযান ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করা সহ ইসরায়েলের বিরুদ্ধে হুতির সামরিক অভিযান গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত থামবে না। তবে মার্কিন সেনাবাহিনী বা পেন্টাগন এখনও হুতিদের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে হুতি গোষ্ঠী জানায়, পশ্চিম ইয়েমেনের আল হুদাইদা প্রদেশে মার্কিন বিমান হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে ইয়েমেন জুড়ে মার্কিন বিমান হামলায় 62 জন বেসামরিক নাগরিক নিহত এবং 149 জন আহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গাজায় বিশাল এলাকা দখল করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ঘোষণা। গাজায় বড় পরিসরে আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। আক্রমণের মাধ্যমে সেখানকার জনগণকে সরিয়ে নেওয়া হবে, সেই সঙ্গে দখল করা অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়া হবে। উগ্র ইহুদিবাদী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ এমনটাই বলেছেন। এক বিবৃতিতে কাটোজ বলেন, ইসরায়েলি বাহিনী খুব শীঘ্রই গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালাবে। যুদ্ধরত এলাকাগুলো লোকজনকে সরিয়ে নেওয়া হবে, জায়গাগুলো ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের জন্য যুক্ত করা হবে। ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই দক্ষিণাঞ্চলীয় রাফা শহর এবং খান ইউনিস শহরের আশেপাশে
বসবাসকারী গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে। তাদেরকে উপকূলের আল মাওয়াসি এলাকায় চলে যেতে বলা হয়েছে। যুদ্ধবিরতি ভঙ্গ করে গত 18 মার্চ থেকে গাজায় তীব্র বিমান হামলা শুরু করেছে নেতানিয়াহুর উগ্র ইহুদিবাদী সরকার। এরপর থেকে নতুন করে স্থল আক্রমণও চালাচ্ছে। গাজায় তীব্র রুটি সংকট, বন্ধ হয়ে গেছে সব কারখানা। গাজায় ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের কয়েক সপ্তাহ পর উপত্যকাটির প্রধান রুটি তৈরির সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে গাজাবাসীর মধ্যে তীব্র রুটি সংকট দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এমনই হৃদয় বিদারক তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী গাজার বেকারি মালিক সমিতির চেয়ারম্যান আবেদ নাসের আল আজরামি জানান, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ছিল গাজার বেকারিগুলোর একমাত্র পৃষ্ঠপোষক, যারা তাদের সব প্রয়োজনীয় সরবরাহ দিত। জাতিসংঘের খাদ্য সরবরাহ কর্মসূচির একটি বড় অংশ ছিল এই বেকারিগুলো, যেগুলো গাজার শরণার্থী শিবিরগুলোতে রুটি বিতরণ করত। আল আজরামি বলেন, বেকারিগুলো বন্ধ হয়ে যাওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে, কারণ সাধারণ মানুষের জন্য আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। জানুয়ারিতে হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল আকস্মিকভাবে 18 মার্চ থেকে গাজায় বিমান হামলা শুরু করে। তারও আগে অর্থাৎ গত 2 মার্চ থেকে উপত্যকাটিতে সম্পূর্ণ অবরোধ চাপিয়ে দেয়। এর ফলে গাজায় সব রকমের সরবরাহ ফের বন্ধ হয়ে যায়, যার ফলে অনেকটা মানবেতর জীবনযাপন চলে ফিলিস্তিনিদের। খেয়ে না খেয়ে রোজা ও ঈদ পালন করে গাজাবাসী। আইন ভেঙে আল আকসা পরিদর্শনে কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর। ইসরায়েলের কট্টরপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির প্রচলিত আইন অমান্য করেই ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত আল আকসা মসজিদ চত্বর পরিদর্শন করেছেন। ইসরায়েলের আইন অনুযায়ী ইহুদিদের আনুষ্ঠানিকভাবে এই স্থানে প্রবেশের অনুমতি নেই, তবে বেন গভিরের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ইসরায়েলি পুলিশ তাকে থামানোর কোনো উদ্যোগ নেয়নি। যুদ্ধবিরতি ভেঙে গত 18 মার্চ থেকে গাজায় হামাসের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর পরেই ইসরায়েলি সরকারে ফিরে আসেন বেন গভির। তারপর জেরুজালেম ও আল আকসা সফর করেন কট্টরপন্থী এই ইসরায়েলি মন্ত্রী। মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা, ইরান ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে ইরানে হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গত বেশ কিছুদিন ধরে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধেও লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। এমন অবস্থার মধ্যেই ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক পারমাণবিক বোমারু বিমান B-52 মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলটি ইয়েমেন এবং ইরানের জন্য বেশ কাছাকাছি অবস্থিত। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং ইয়েমেন লাগাতার বোমা হামলার মধ্যে ভারত মহাসাগরীয় দ্বীপ ডিয়েগো গার্সিয়ার একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র B-52 বোমারু বিমান মোতায়েন করেছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পিট হেগসেথ মধ্যপ্রাচ্যে পেন্টাগনের নৌ সম্পদ শক্তিশালী করার জন্য অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। রয়টার্স বলছে, পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে নির্দিষ্ট বিমানের কোনো উল্লেখ করা হয়নি, তবে মার্কিন কর্মকর্তাদের মতে কমপক্ষে 4টি B-52 বোমারু বিমান ভারত মহাসাগরীয় দ্বীপ ডিয়েগো গার্সিয়ার একটি মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কারা এই তথ্য জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটিটি ইয়েমেন বা ইরানে হামলার জন্য যথেষ্ট খুব কাছাকাছি অবস্থিত। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রন্তরি পাঠালো যুক্তরাষ্ট্র। হামলায় নিহত 4। ইয়েমেনের হোদেইদা অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় 4 জন নিহত হয়েছেন। এটি হুতি বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মারাত্মক হামলা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রন্তরি এবং আরও যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণার মধ্যে এই হামলা চালালো ওয়াশিংটন। হুতি স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র আনিস আলাসবাহি জানান, হোদেইদা প্রদেশের আল মানসুরিয়া জেলার পানি ব্যবস্থাপনা ভবনকে লক্ষ্য করে মার্কিন হামলায় 3 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই কর্মচারী। হুতি অনুমোদিত আল মাসিরা টিভি পরে জানিয়েছে যে মৃতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, উত্তর পশ্চিম হাজ্জা অঞ্চল এবং উত্তরে সাদায়ও আক্রমণ করা হয়েছে। এর আগে পেন্টাগন ঘোষণা করেছে যে তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রন্তরির সংখ্যা 2টিতে উন্নীত করবে, যার মধ্যে একটি লোহিত সাগরে ইতিমধ্যেই মোতায়েন রয়েছে এবং আরেকটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পাঠানো হবে। হামলা চালালে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান। খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা লারিজানির হুঁশিয়ারি বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে না, তবে মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো হামলার ফলে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পারমাণবিক বোমা তৈরি করতে বাধ্য হবে তেহরান।
টেলিভিশনে এক সাক্ষাৎকারে আলী লারিজানি বলেন, যদি আমেরিকা বা ইসরায়েল পারমাণবিক অজুহাতে ইরানে বোমা হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে অগ্রসর হতে বাধ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি না করে তবে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দেবেন। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি উল্লেখ করেন, যদি তারা চুক্তি না করে তাহলে বোমা হামলা করা হবে। আয়াতুল্লাহ খামেনি একটি ধর্মীয় ফরমানে পারমাণবিক অস্ত্র তৈরি, এটি রাখা কিংবা ব্যবহার করা নিষিদ্ধ করেছেন। সাক্ষাৎকারে উপদেষ্টা লারিজানি সেই ফতোয়ার কথা উল্লেখ করে বলেন, ধর্মীয় নিষেধাজ্ঞা রাজনৈতিক আদেশের চেয়েও শক্তিশালী। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিণতি ছাড়া হবে না উল্লেখ করে লারিজানি বলেন, জনগণ আমাদের পারমাণবিক বোমা তৈরির জন্য চাপ দেবে। নেতানিয়াহু প্রবেশ করার মাত্রই গ্রেপ্তার করুন, হাঙ্গেরিকে অনুরোধ হিউম্যান রাইটস ওয়াচের। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে হাঙ্গেরি সফরের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই ইউরোপের এই দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। আরও বলা হয়েছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণেই দেশটিতে সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই ঘটনায় প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে আরবানের কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। পাশাপাশি নেতানিয়াহু হাঙ্গেরিতে প্রবেশ করা মাত্রই আইসিসির পরোয়ানাকে সম্মান জানিয়ে তাকে গ্রেপ্তার করতে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানিয়েছেন আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা। আইসিসির অন্যতম সদস্য রাষ্ট্র হিসেবে হাঙ্গেরি এই আদালতকে সহযোগিতা করতে বাধ্য। আইসিসির কোনো নিজস্ব পুলিশ নেই, তাই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এমন কোনো ব্যক্তি যদি আইসিসির কোনো সদস্য রাষ্ট্রে প্রবেশ করে তাহলে তাকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনার ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা রয়েছে। এই ক্ষেত্রে আইসিসি সদস্য রাষ্ট্রগুলোর উপর নির্ভর করে। ইরানের সামরিক কমান্ডারদের দিয়েগো গার্সিয়ায় আগাম হামলা চালানোর আহ্বান, টেলিগ্রাফের প্রতিবেদন। ইরানের সশস্ত্র বাহিনীকে ভারত মহাসাগরে চাগস দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে আগাম হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র যাতে ঘাঁটিটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে সেজন্য এই আহ্বান জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এক ইরানি কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এমনটাই জানিয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলেছেন, ইরানকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করতে হবে এবং মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে, তা না হলে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে। তবে ট্রাম্পের এসব হুমকি খুব একটা পাত্তা দিচ্ছে না ইরান, বরং পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। ইরানে হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে। এমনকি হুমকি পাল্টা হুমকির আর উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে ইরানের দোরগোড়ায় যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় কমপক্ষে 4টি দূরপাল্লার স্টিলথ B2 স্পিরিট বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আর বলা হয়েছে, পারমাণবিক বোমা বহনে সক্ষম B2 বিমানের 1/4 এখন ওই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এপি আরও জানায়, চলতি সপ্তাহের শুরুতে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে 3টি যুদ্ধবিমান দেখা গেছে। বিমানগুলো ইরানে আঘাত করার মতো দূরত্বের প্রায় 2000 মাইল দূরে রাখা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের সামরিক ঘাঁটি ব্যবহার না করেই বিমানগুলোর ওই অঞ্চলে ব্যবহার করা যাবে। আর বিমানগুলো ইরান সমর্থিত বলে পরিচিত গোষ্ঠীর আক্রমণের আওতার বাইরে থাকছে। প্রচলিত ও পারমাণবিক দুই ধরনের বোমাই বহন করতে সক্ষম B2 স্টিল বোমারু বিমান মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে উন্নত বিমানগুলোর একটি। প্রতিপক্ষের দেশের গভীরে প্রবেশ করে ধ্বংসলীলা চালানোর জন্য এই যুদ্ধবিমান ডিজাইন করা হয়েছে। প্রচলিত শনাক্তকরণ ব্যবস্থায় বিমানটি সহজেই ধরা পড়ে না। ডিয়েগো গার্সিয়ায় যুদ্ধবিমান মোতায়েনের খবর সামনে আসার পরই দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, ট্রাম্পকে ইরানে হামলা থেকে বিরত রাখার জন্য ব্রিটেনের চাগস দ্বীপপুঞ্জে অবস্থিত ব্রিটিশ মার্কিন যৌথ ঘাঁটিতে বোমা হামলা চালাতে সামরিক কমান্ডারদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদন মতে তেহরানের ওই কর্মকর্তা টেলিগ্রাফকে বলেন, ট্রাম্পের হুমকি আরও গুরুতর হয়ে উঠলে চাগস দ্বীপপুঞ্জ ও এর ঘাঁটিতে আগাম হামলা চালানোর শীর্ষ কমান্ডারদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ওই কর্মকর্তারা বলেন, আমেরিকানরা সেখানে বোমারু বিমান মোতায়েন করার পর থেকে দ্বীপটি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরান, চীন এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক সংস্থা
এবং ব্যক্তির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে ইরানের অস্ত্র সংগ্রহের নেটওয়ার্কের অংশ দাবি করে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। এই পদক্ষেপকে তেহরানের ওপর চাপ বাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর নতুন করে প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত সপ্তাহে ইরানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলা বা নতুন শুল্ক আরোপ করা হবে। এদিন মার্কিন ট্রেজারি বিভাগ বিচার বিভাগের সাথে সমন্বয় করে ইরানের ড্রোন প্রোগ্রামের নেতৃত্বস্থানীয় নির্মাতার জন্য মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল উপাদান সংগ্রহে জড়িত থাকার কথা উল্লেখ করে 6টি সংস্থা এবং 2 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ইরানের ইউএভি এবং ক্ষেপণাস্ত্র তাদের প্রক্সি এবং রাশিয়াকে দিচ্ছে। এগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রুশ বাহিনী, যা বেসামরিক জনগণ, মার্কিন বাহিনী এবং আমাদের অংশীদারদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, ট্রেজারি ইরানের সামরিক শিল্প কমপ্লেক্স এবং এর ইউএভি, ক্ষেপণাস্ত্র এবং প্রচলিত অস্ত্রের বিস্তারকে ব্যাহত করবে। এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও নিউ ইয়র্কে জাতিসংঘের ইরানের মিশন তাৎক্ষণিকভাবে অনুরোধে সাড়া দেয়নি। মিয়ানমারে ত্রাণের গাড়ি বহরে জান্তার গুলি। মিয়ানমারে ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে চীনা ত্রাণ সহায়তা বহনকারী গাড়ি বহর লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে দেশটির জান্তা সৈন্যরা। চীনা রেড ক্রসের গাড়ি বহর লক্ষ্য করে এই গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে বেইজিং। তবে গুলিতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক দশকের ধ্বংসাত্মক ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়া মিয়ানমারে বিভিন্ন দেশের ও সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে। কিন্তু দেশটির বেশিরভাগ অঞ্চলে বিদ্রোহীদের তৎপরতা প্রবল হওয়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এরদোয়ানের অবস্থান পরিবর্তনে আতঙ্কিত ইসরায়েল। মুসলিম উম্মার সর্বশেষ খেলাফত ছিল তুরস্কের হাতে। জায়নবাদীদের ষড়যন্ত্রে ভেঙে যায় সেই খেলাফত। তবে মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সেই শূন্যতা পূরণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যদিও ইসরায়েল নিয়ে তুরস্কের অবস্থান কখনো খুব বেশি স্পষ্ট ছিল না, যে কারণে সমালোচিত হতে হয়েছে এরদোয়ানকে। তবে এবার ইসরায়েল নিয়ে পরিষ্কার অবস্থান জানালেন তুর্কি প্রেসিডেন্ট। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, 30 মার্চ ঈদের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করার সময় প্রকাশ্যেই ইসরায়েলের ধ্বংস চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ানের নজিরবিহীন এই মন্তব্যের পর আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলিরা। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ান ক্রমেই তেল আবিবের জন্য হুমকি হয়ে উঠছেন। তুরস্ক থেকে জেরুজালেম পুরো অঞ্চলেই ছিল তুর্কি খেলাফতের অধীনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তুর্কি সেই খেলাফতের পতন হয়। এরপর আঙ্কারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে এরদোয়ান তুরস্কের দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি আর সামরিক শক্তিতে আঙ্কারা এখন বিশ্বের অন্যতম শীর্ষ একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই তুরস্কের প্রেসিডেন্টই যখন প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংস কামনা করছেন, তখন তেল আবিবের সঙ্গে আঙ্কারার সামরিক সংঘাত অপরিহার্য হয়ে উঠেছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে হঠাৎ পতন ঘটে দামেস্কের। বিদ্রোহীরা বাশার আল আসাদের সুসজ্জিত সিরীয় সামরিক বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করে। আর এর পেছনে কলকাঠি নাড়ে তুরস্ক। ওই পর্যন্ত সবই ঠিক ছিল, কারণ সিরিয়ায় বাশার আল আসাদের পতন ঘটায়। ইরান যেমন এই অঞ্চলে দুর্বল হয়ে পড়ে, তেমনি সিরিয়ায় ফাঁকা মাঠ পেয়ে দীর্ঘদিন ধরে নজর থাকা কৌশলগত গোলান মালভূমিও ইসরায়েলের হস্তগত হয়। তবে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুরস্কের মাখামাখি ইসরায়েলকে ভাবিয়ে তুলছে। দুই দেশ এখন অর্থনৈতিক ও সামরিক চুক্তি করছে। সিরিয়ার মাটিতে স্থায়ী অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে চাইছে তুরস্ক। এ নিয়ে তোড়জোড় শুরু করেছে আঙ্কারা। তারা সিরিয়ার কৌশলগত তিয়াস বিমান ঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। T4 নামে পরিচিত এই ঘাঁটিতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চান এরদোয়ান। গেল ডিসেম্বর থেকেই সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছে দামেস্ক ও আঙ্কারা। যদি দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হয়, তাহলে দামেস্ককে সামরিক সহায়তা দেবে তুরস্ক। যদিও এর আগে তুর্কি কর্মকর্তারা সিরিয়ায় তাদের সামরিক অভিলাষের বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন, তবে দুপক্ষের মধ্যে গোপনে ঠিকই আলোচনা অব্যাহত ছিল। T4 বিমান ঘাঁটি তুরস্কের করলগত হলে যখন তখন সিরিয়ায় হামলা চালাতে পারবে না ইসরায়েল। রাশিয়ার ইতিহাসে নতুন সেনা ভর্তির সবচেয়ে বড় ঘোষণা দিলেন পুতিন। রাশিয়াতে 2011 সালের পর থেকে সবচেয়ে বড় সংখ্যক মানুষকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে বলা হয়েছে। সেনাবাহিনীর আকার বাড়ানোর লক্ষ্যে দেশটির 18 থেকে 30 বছর বয়সের 1,60,000 তরুণকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2011 সালের পর এটি দেশটির সেনাবাহিনীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণ করতে নারাজ রাশিয়া।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বর্তমান আকারে এই প্রস্তাব মস্কোর জন্য গ্রহণযোগ্য নয়। রাশিয়ার ইন্টারন্যাশনাল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, আমরা মার্কিন প্রস্তাব খুব ভালোভাবে পর্যালোচনা করেছি, তবে এতে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণগুলোর জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল সেগুলোর প্রতিফলন প্রস্তাবে নেই। গত সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, যদি রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব না মানে তবে রাশিয়ার তেলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের ব্যাপক গোলাগুলি, উত্তেজনা তুঙ্গে। ভারতের সেনাবাহিনীর বেশ কিছু সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর লাইন অফ কন্ট্রোল পার হয়ে গুলিবর্ষণ করলে এই উত্তেজনা দেখা দেয়। জবাবে ভারতীয় সেনারাও প্রতিক্রিয়া জানিয়েছে বলে দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তথ্য সামনে আসেনি। এনডিটিভি বলছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্জ জেলায় অনুপ্রবেশ করেছে বলে ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু সূত্র জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, 1 এপ্রিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণাঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলিবর্ষণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সেনারা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খলভাবে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং সবশেষ জানিয়ে দিচ্ছি, শান্তিতে নোবেলের জন্য মনোনীত হলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বের সবচেয়ে মর্যাদা সম্পন্ন পুরস্কার নোবেলের জন্য মনোনীত হয়েছেন। পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখার জন্য 2025 সালের নোবেল শান্তি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছে এই তথ্য। জানা গেছে, পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স নামের একটি অ্যাডভোকেসি গ্রুপের প্রচেষ্টায় 2025 সালে শান্তিতে নোবেলের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ওঠানো সম্ভব হয়েছে ইমরান খানের নাম। ডব্লিউএ পার্টিয়েট সেন্ট্রামের একটি অঙ্গ সংগঠন। এক্সে পোস্ট করা বার্তায় বলা হয়েছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিডব্লিউএ এমন একজনকে 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে যিনি এই পুরস্কারের জন্য হকদার। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে যে অবদান তিনি রেখেছেন তা আমলে নিয়েই আমরা তার নাম সুপারিশ করেছি। তো দর্শক, এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। খবরগুলি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দেবেন আপনার মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।